অ্যাক্টরের তো অঙ্গভঙ্গি ডিফারেন্ট হয়। এখানে না আসলে আমার কোথায় যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, বাট যদি এরকম সিনেমার অফার আসে যে দেশের বাইরে আমি অ্যাকশন সিনেমার অফার পেয়েছি, তাহলে অবভিয়াসলি আমি নিজেকে ট্রেন করবো এবং তখন তার ওল্ড সেলফকে সে একবার দেখতে পায়। রাইট পারসন রাইট টাইমে আসবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের তারকা সঙ্গী অনুষ্ঠান থেকে। সাথে আছি আমি ফারজানা নিকিতা। তারকা সঙ্গী অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা কিন্তু তারকাদেরকেই আমন্ত্রণ জানিয়ে থাকি, তাই আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা আজকে চলে এসেছি এমন একজন তারকাকে নিয়ে, যিনি আমাদের সবার পরিচিত চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলা আপু। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। দিনকাল যাচ্ছে, এই যে জাস্ট হচ্ছে সিনেমা রিলিজ হলো, প্রমোশনের জন্য প্রচণ্ড টায়ারিং কিছু দিন কাটালাম, একদম অসুস্থ হয়ে গেছিলাম। এখন আবার কাজে ফিরছি। আমার কাছে তো মনে হয় যে শুটিং করা থেকে হচ্ছে শুটিংয়ের পরে যে প্রমোশনটা সিনেমার থাকে সেটা বেশি টায়ারিং হয়। কাজ করছি বিভিন্ন ধরনের, নাটক করছি, সিনেমার কাজ তো দুইটা সিনেমা করা হলো মাঝে। একটা সিনেমার হচ্ছে গিয়ে এখনও এক শুটিং বাকি আছে। এখন কাজ করা হচ্ছে ঈদের কাজগুলো, যেহেতু সামনে কোরবানি ঈদ আছে, ঈদের জন্য নাটক করব। আর সিনেমা করেছিলাম দুইটা, এর মধ্যে এক লট শুটিং বাকি আছে, সেটার এক লট শুটিংটা হয়তো এর মধ্যে শুরু হবে। এই কাজগুলোই করা হচ্ছে এখন। পথ চলা আমার তো লাইফে কোনো কিছু প্ল্যান করে করা হয়নি। লাক্সে সুপারস্টার থেকে হচ্ছে কি আমার জার্নি শুরু হয়েছে, এবং সেই জার্নিটাও আমার খুব একটা প্ল্যান করে করা হয়নি। ফেসবুকে হচ্ছে গিয়ে যা করে একটু ব্রাউজিং করছিলাম, স্ক্রল করছিলাম, এমন সময় হচ্ছে অ্যাড আসলো, এবং হঠাৎ করেই হচ্ছে সেখানে আমার অ্যাপ্লাই করা হয়েছিল। এরপরেই হচ্ছে কীভাবে যেন এতটা বছর ধরে এখানে কাজ করি। তবে আই এম লাভিং ইট। আমি মানে এখানে যে আমার ভালো লাগা তৈরি হতে পারে, বা হচ্ছে গিয়ে আমি এখানে কাজ করব কখন, এটা তো আমার প্ল্যান ছিল না। বাট এখন যখন কাজ করছি, সত্যি আমার মনে হচ্ছে যে এখানে না আসলে আমার কোথায় যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি। গহীন বালুচরেও হচ্ছে কি আমি যে কাজ করব, বা এটা আমার এত প্ল্যান ছিল না বা কিছু। তারপর যখন জয়েন করেছি সে সময় তো ছোট ছিলাম, অ্যাক্টিংটাও ঠিক বুঝতাম না। ওটা আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বিকজ ওখান থেকে হচ্ছে গিয়ে অ্যাক্টিং কী আমি সেটা শিখেছি। সুবর্ণা ম্যাম, সাদিক ভাই, সৌদ ভাই, সবার হাত ধরে হচ্ছে তখন আমার অ্যাক্টিংয়ের গ্রুমিংটা শুরু হয়েছে। সেখান থেকে আমি অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি কী সেটা একটা বেসিক ধারণা পাওয়া শুরু করেছি, এবং হচ্ছে গিয়ে সেখান থেকে অ্যাক্টিংটা শেখাই বলতে গেলে আমার। হ্যাঁ, তো সেটা আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা সৌদ ভাইদের সঙ্গে আমি একটা সিরিয়ালে কাজ করছিলাম। সেখানেই হচ্ছে উনি নিশি, আমার যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটার নাম নিশি ছিল। উনি আমার মধ্যে নিশিকে দেখতে পেয়েছিল, এবং তারপর হচ্ছে গিয়ে উনি মেইল করার জন্য একটা নক দিয়েছিল। সেখানে আমি হচ্ছে গিয়ে মজার ছলেই, ওখানে এডির সাথে মজার ছলেই হচ্ছে গিয়ে আমি মেইলটা করেছিলাম। বাট ওনারা আবার সিরিয়াসলি নিয়েছিল। তখন হচ্ছে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড হচ্ছে গিয়ে গ্রুমিং সেশন শুরু, কাজ শুরু হয়ে গেল কীভাবে যেন। আচ্ছা আচ্ছা। সেই গহীন বালুচর থেকে সামনে এগুলো, তারপর এভাবে এভাবে করে আপনি কয়েকটি সিনেমা করেছেন। তার মধ্যে শ্যামা কাব্য, হ্যাঁ, শ্যামা কাব্যর গল্পটা একটু শুনবো। শ্যামা কাব্য তো আরও অদ্ভুত গল্প। সেখানে তো হচ্ছে গিয়ে আমি শুটিংয়ে সেটে যাওয়ার আগের দিন পর্যন্ত জানতাম না যে আমি শ্যামা কাব্যে শ্যামা করছি। আমাকে হচ্ছে গিয়ে একদম লাস্ট মোমেন্টে, মানে তার আমাকে তো আগে বলা হয়েছিল শ্যামা করব, সেটা হচ্ছে 2 বছর আগে। এরপরে হচ্ছে গিয়ে আমি বাদ পড়ে যাই, কারণ হচ্ছে গিয়ে ভাই আমার মধ্যে শ্যামাকে দেখতে পাচ্ছিল না। সৌদ ভাই উনি চাচ্ছিল শ্যামাকে যে ক্যারেক্টারটা প্লে করবে সে একটু শ্যাম বর্ণের হবে, তার স্কিন টোন একটু ন্যাচারালি হচ্ছে গিয়ে একটু শ্যাম বর্ণের হবে, সেটা মেকআপ দিয়ে না। তো সেই স্কিন টোনের জন্য হচ্ছে আমি বাদ পড়ে যাই। এরপরে হচ্ছে কি ওনারা সেটে চলে যান, শুটিংও শুরু করে দেন আরেকজনকে নিয়ে। পরে আমার কাছে কল আসে যে নীলা আপনি কী করছেন? আমি বললাম ভাই আমি অসুস্থ, বাসায় আছি। কাজ করছেন না? আমি বললাম না, কিছুদিনের ব্রেকে আছে। বলতে তাহলে তো খুবই ভালো, রওনা হয়ে যান ব্যাগ টেক নিয়ে, আপনি শ্যামা কাব্যের শ্যামা। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, হোয়াট, কীভাবে কি, আমি কিছু জানিই না, অ্যাটলিস্ট একটা দিনের টাইম দিবেন তো। কোনো রকম প্রিপারেশন ছাড়া আমি হচ্ছে সেটে পৌঁছে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে শুটিং শুরু হলো। ওখানে হ্যাঁ অবভিয়াসলি আমার কো অ্যাক্টর যারা ছিলেন, আমার ডিরেক্টর যে ছিলেন, এবং টিমের প্রত্যেকটা মানুষ এত সাপোর্টিভ ছিলেন। তাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে শ্যামা কাব্যের শ্যামা হওয়াটা পসিবলই হতো না, এটা আমি বারবার বলি। উনি যে অ্যাক্টরকে নিয়ে গিয়েছিল ওখানে কোনো একটা ওনাদের মধ্যে কোনো বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো একটা ঝামেলা, আই ডোন্ট নো, সেটা আমি জিজ্ঞেসও করিনি, তাদের পার্সোনাল ব্যাপার। আমাকে যখন কল দিয়েছে, ওনার আমার উপর একটা আস্থা আছে, যেহেতু আমরা আগে কাজ করেছি, উনি জানে আমাকে দিয়ে হয়তো বা সেটা পসিবল। এবং সুবর্ণা ম্যাম হচ্ছে কি শুরু থেকে চাচ্ছিল আমি যাতে শ্যামান হই, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছিল না।
দিনার ভাই চাচ্ছিল, আমাদের এই সিনেমার প্রচুর মানুষই চাচ্ছিল আমি যাতে হই, কিন্তু ডিরেক্টর যদি না চায় তাহলে তো হবে না। সেই জায়গাটা আটকে গিয়েছিলাম। আর নিশির সময় তো নিশি ভাই দেখতে পেয়েছি, নিশি এবং শ্যামা দুইটা টোটালি ডিফারেন্ট আলাদা ক্যারেক্টার। হ্যাঁ, তো একটা দেখেছে আরেকটা দেখেনি, এটা ডিরেক্টরের ব্যাপার। সিনেমা তো রিলিজ হয়েছে এবং প্রত্যেকে যেভাবে দেখছে এবং প্রত্যেকে এত প্রশংসা করেছে, এত প্রশংসা করেছে, আমি রিয়েলি গ্রেটফুল। এগুলো কোনো অ্যাওয়ার্ডের থেকে কম না আমার কাছে। তো যখন এভাবে সবাই আমাকে প্রশংসা করছে তখন আমি বলতে পারি যে শ্যামাটা আমি ভালো মতো করতে পেরেছি অ্যাকচুয়ালি। অনেক নাটক আছে আমার যেগুলো আমার ভালো লাগে, কিন্তু আমার অভিনয় করতে বেশি ভালো লেগেছে সিনেমাতে। কারণ নাটকে তো আমরা খুব অল্প সময় পাই, ওই সময়টার মধ্যে হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে ওঠা বা হচ্ছে গিয়ে প্রিপারেশনের সেই সময়টা কিন্তু পাই না। অপরদিকে হচ্ছে একটা সিনেমার জন্য আমরা 6-7 মাস সময় পাচ্ছি, বা হচ্ছে একটা সিন করার সময় হচ্ছে ওই পর্যাপ্ত সময়টা পাচ্ছি সেই ক্যারেক্টারটাকে ফিল করার, একটু রিহার্সাল করার বা গেট আপটা নিয়ে একটু কাজ করার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার সিনেমাতে বেশি ভালো লেগেছে অভিনয় করতে। মজার ঘটনা তো পুরো কাজটাই আমরা মজা করতে করতে করেছি, কিন্তু হচ্ছে গিয়ে এখন বলতে গেলে আবার সেগুলো মজা লাগবে না। তো হ্যাঁ, আমাদের একটা সিন ছিল, আমাদের ট্রেলারে ছিল যে বৃষ্টিতে ভেজার সিনটা, সেইটা হচ্ছে টোটালি একটা ডিজাস্টার টাইপের একটা সিন। কারণ হচ্ছে কি যে জায়গাটা সিনটা নেওয়া হচ্ছিল চারিদিকে হচ্ছে বড় বড় লম্বা লম্বা গাছ, 20টা রেন মেশিন এনেও হচ্ছে কি আমাদের বৃষ্টি দেখানো যাচ্ছিল না, ফোটা ফোটা হয়ে পড়ে। কারণ প্রচুর গাছ, গাছের মধ্যে লেগে সব হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিটা যেরকম চাচ্ছি সেই বৃষ্টিটা আসছিল না। পরে হচ্ছে শেষ পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট এনে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছেড়েছে আমাদের বৃষ্টি সিনটা করা হয়েছে, সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সিনেমা তো এখন পর্যন্ত আমার মানে রিলিজ হয়েছে 2টাই, আর হচ্ছে গিয়ে বাকি 2টা সিনেমা এখনও হচ্ছে রিলিজ হয়নি। সেগুলো আসলে আমি ডিসাইড করতে পারবো। আমার মনে হয় যে যদি একটু সিনেমার সংখ্যা বেশি হয় তখন হচ্ছে ডিসাইড করাটা একটু সহজ হয় যে কোনটা ভালো। এর মধ্যে হচ্ছে কি আমার একটা ওয়েব ফিল্মের কাজ করা হয়েছে, সেটা হয়তো বা এই কুরবানি ঈদে আসবে যতদূর শুনেছি। তো দেখা যাক কী হয় বাকিটা। আমার হচ্ছে কি এটা নিয়ে কথা বলা একেবারেই বারণ, কারণ ওনাদের নিজস্ব একটা প্রমোশনের স্ট্র্যাটেজি আছে, সেটা থেকে হচ্ছে কি আমাকে বারণ কথা বলা। এর আগে হচ্ছে কি রায়হান রাফির টানে কাজ করা হয়েছে, সেটাতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিলাম যদিও, তো সেই ক্ষেত্রে যদি ওইটা ধরি সেকেন্ড হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি মেবি একটু অলস। সেটা একটা কারণ হতে পারে। আমি মাসে 30 দিন কাজ করতে পারি না, আমার রেস্টের প্রয়োজন হয়। টানা একটা কাজ থেকে আমি বের হই, একটা ক্যারেক্টারটা প্লে করলাম, পরের দিন হচ্ছে টোটাল ডিফারেন্ট আরেকটা ক্যারেক্টার করা। আমার এত বেশি মেধাবী হয়তো বা হতে পারিনি আমি। সেই কারণে হচ্ছে কি একটু বেছে বেছে একটু টাইম নিয়ে একটু কমই কাজ করি, যাতে হচ্ছে কি অ্যাটলিস্ট ভালো কাজটা দিতে পারি দর্শকদের জন্য। না, আমার এত মাথা ঘামাই না আমি, আমার লাইফে আমি অনেক ব্যস্ত, আমি নিজেকে নিয়ে অনেক টাইম ব্যস্ত থাকি। এটা আসলে আমার দেখার কিছু নেই। আমার মনে হয় তার যদি বিয়ে করতে ইচ্ছা হয় সে দেখবে, বা তার আশেপাশে যারা লোক আছে এটা তাদের ব্যাপার। এবং হচ্ছে কি এটা নিয়ে যে আমি খুব একটা পড়েছি বা পুরো একটা ভিডিও দেখেছি তাও না, এটা ফেসবুকে স্ক্রল করতে করতে 2-1বার জাস্ট হেডলাইনটা আমার সামনে এসেছে, এতটুকুই। এটা নিয়ে আমার খুব বেশি আসলে জানাও নেই। হ্যাঁ, কেন করব না? সে এখন ভালো ভালো কাজ করছেন এবং হচ্ছে গিয়ে আমাদের দেশে সুপারস্টার, কেন কাজ করব না? যদি আমার কাছে আসে ওনার কাজের অফার, আমি লাকি ফিল করব এবং হচ্ছে গিয়ে ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং, ডিরেক্টর সব কিছু ঠিকঠাক থাকলে অবভিয়াসলি কাজ করব। কেন ভয় পায় আমি জানি না। আর হ্যাঁ, একটু তো ভয় পাওয়া উচিত, আমাদের দেশে একজন সুপারস্টার, একটু তো হাত পা কাঁপবেই তার সামনে দাঁড়ালে। অ্যাকশন সিনেমা তো আমি করতে চাই, এবং হচ্ছে আমি যদিও এখনও হচ্ছে ফিট না, বা হচ্ছে কি আমার মনে হয় না যে এখন আমি রেডি, বাট যদি এরকম সিনেমার অফার আসে যে দেশের বাইরে আমি অ্যাকশন সিনেমার অফার পেয়েছি, তাহলে অবভিয়াসলি আমি নিজেকে ট্রেন করবো এবং হার্ডওয়ার্ক দিয়ে হচ্ছে ট্রাই করবো যাতে করে ক্যারেক্টারটা ঠিকমতো প্লে করতে পারি। প্রথমত যদি দেশের বাইরে থেকে হচ্ছে গিয়ে একটা কাজের অফার আসে যেটা নাকি অ্যাকশন ধরনের ফিল্ম, তাহলে অবভিয়াসলি এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং আমার জন্য, কারণ আমি নিজে এখনও ফিট না এবং নিজে হচ্ছে কখনো ফাইট শেখাও হয়নি আমার। তাহলে এটা অবভিয়াসলি আমার জন্য প্রচণ্ড রকম চ্যালেঞ্জিং। তো আমি চেষ্টা করব আমার 100% এফোর্টটা দিয়ে যাতে দর্শককে একটা ভালো কাজ উপহার দিতে পারি। কোনোভাবেই আমি ফিট না। অ্যাকশন সিনেমার জন্য এখন আমি কোনোভাবেই ফিট না, কারণ আমি হ্যাঁ জিম করছি, বডি ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু আমার তো এখনও হচ্ছে গিয়ে ফাইট শেখা হয়নি, বা হচ্ছে গিয়ে অ্যাকশন সিনেমাতে যেই
অ্যারোগ্যান্স বা হচ্ছে গিয়ে যেই ফিটনেসটা থাকা দরকার, বা হচ্ছে অ্যাক্টরের তো অঙ্গভঙ্গি ডিফারেন্ট হয়, বডি ল্যাঙ্গুয়েজই ডিফারেন্ট হয়, সেটাই তো আমার মধ্যে এখনও নেই। সেটা অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে আমার প্রচুর ট্রেনিংয়ের প্রয়োজন আছে। যদি এরকম কোনো কাজ আমার কাছে আসে, অবভিয়াসলি আমি সেরকম পরিমাণে নিজেকে ট্রেন করতে হবে আগে। জাস্ট হচ্ছে গিয়ে সেটা গিয়ে দাঁড়িয়ে পড়লে কেউ দেখবে না। অ্যাটলিস্ট অ্যাক্টিংটা তো সবার আগে থাকবে, যে একজন নায়িকা শুধু সুন্দর হলেই চলবে না, তার অ্যাক্টিংটা থাকা প্রচণ্ড রকম প্রয়োজন, অ্যাক্টিং স্কিলটা থাকা, এটা আমার মনে হয়। এছাড়া নিজেকে মেনটেন করতে হবে, নিজের বডি ফিটনেস অ্যান্ড এভরিথিং, কারণ ক্যামেরার সামনেই তো আমাদের কাজ করতে হচ্ছে। যাদের দর্শকের সামনে নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করা যায়, সেই ব্যাপারগুলো যাতে থাকে, এগুলো আমার মনে হয় আমি মেনটেন করি। মেনটেন করেন? হ্যাঁ, এবং প্রথমত হচ্ছে গিয়ে আমার অ্যাক্টিংটা অবভিয়াসলি এটা 100% আমার হচ্ছে গিয়ে নিজের আয়ত্ত যাতে থাকে। অবভিয়াসলি আমি বলছি না আমি 100% এখনও অ্যাক্টিং পারি, কোনো শিক্ষারই শেষ হয় না কোনো দিন। আমি এখন পর্যন্ত চেষ্টা করছি, এখন পর্যন্ত শিখছি। এটা প্রচণ্ড আছে, লাইক আমার একটা জিনিস এখন পর্যন্ত, মানে আমি 2-1 দিন আগে হচ্ছে বাসায় রিহার্সাল করছিলাম যে একজন অ্যাক্টরের এটাও পারা লাগে। অবভিয়াসলি সবাই পারি না, আমরা অনেক বড় বড় অ্যাক্টররাও হচ্ছে সেই জিনিসটা আয়ত্ত নেয়, কিন্তু আমরা যদি রাখতে পারি তাহলে অবভিয়াসলি বেটার। যেমন হচ্ছে গিয়ে আমি চাইলেই যখন তখন কান্না হয়তো বা স্টার্ট করতে পারলেও, আমি চাইলে যদি আমাকে ডিরেক্টর বলে যে ডান চোখ থেকে তুমি পানি ফেলো, ক্যামেরাটা এই পর্যন্ত আসবে, সেটাকে আমি পারবো? আমার এখনও সেই স্কিলটা আয়ত্তে আনা হয়নি। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং। এবং সেটা আমি বাসায় বসে কয়েকদিন রিহার্সাল করছিলাম। একজন ডিরেক্টর একটা ইন্টারভিউ দেখেছিলাম যে সে হচ্ছে তার সিনেমাতে অ্যাক্টরকে বলেছিল যে হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে 8টা ঘুরানি দিবা, তারপর হচ্ছে গিয়ে চোখ থেকে তুমি ডান চোখ থেকে পানিটা ফেলবা। তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে, হোয়াট ইফ আমাকে কোনো একদিন বলে, আমি তো পারবো না, শুরুতে বলে দেবো এটা আমাকে দিয়ে হবে না, কেন আমি বলবো? কিন্তু তখন সেই মুহূর্তে যদি আমি করে দেখিয়ে দিই, সেটা ভালো হবে না? তো আমি বাসায় গত কয়েকদিন ধরে ট্রাই করছিলাম যে যেই চোখে আমি চাই সেই চোখ থেকেই যদি পানি ফেলতে পারি। বহুবার হয়েছে, বিভিন্ন কাজে বহুবার হয়েছে এরকম আমার। স্পেশালি রিসেন্টলি আমি একটা কাজ করেছিলাম, সেখানে হচ্ছে দেখা যায় যে আমি অনেক মানে পুরো ক্যারেক্টারটাতে যেটা হয় সে কাজটা এখনও আসেনি, সেটা নিয়ে বেশি একটা বলা যাবে না। এটা কার কাজ বা কি, ডিরেক্টরের পক্ষ থেকে সম্পূর্ণ বারণ। এই কাজটাতে দেখা যায় যে ক্যারেক্টারটা শুরুতে যেখানে ছিল, পরে গিয়ে হচ্ছে গল্পটা শেষে দেখি টোটালি হচ্ছে ডিফারেন্ট একটা পার্সন হয়ে যায়, এবং হচ্ছে সে এত বদলে যায় যে হচ্ছে তার নিজেকে নিজের আর পছন্দ হয় না, এবং তখন তার ওল্ড সেলফকে সে একবার দেখতে পায়, তার সামনে আসে এবং তার প্রিয় একটা জিনিসকে সামনে এনে দেখায় এবং সেটা সে নিতে চায়, কিন্তু ওল্ড সেলফ যে থাকে মানে ছোটোবেলার সেই ক্যারেক্টারটা, তাকে সেই জিনিসটা না দিয়ে জাস্ট তুমি এটা যোগ্য না এরকম একটা এক্সপ্রেশন দিয়ে চলে যায়। এই জায়গাটা আমার কোনো গ্লিসারিন লাগেনি, কিছু লাগেনি, জাস্ট হচ্ছে গিয়ে এটা নিজের জন্য কেমন ইনসাল্টিং না, যে হচ্ছে আমি এত বদলে গেলাম এত কিছু। মানে যখন আমি কোনো ক্যারেক্টার প্লে করি, অবভিয়াসলি আমি আমার মনে হয় এটা প্রতিটা অ্যাক্টরেরই হয় যে হচ্ছে গিয়ে 100% সেই নতুন ক্যারেক্টারটা হয় না, নিজেরও কিছু হচ্ছে সেই ক্যারেক্টারটাকে দিতে হয়, তখন হচ্ছে গিয়ে মিলে একটা সম্পূর্ণ নতুন একটা ক্যারেক্টার দাঁড়ায়, কিছুটা আমার, কিছুটা রাইটারের, কিছুটা ডিরেক্টরের, সব কিছু মিলে হচ্ছে কি নতুন একটা ক্যারেক্টার দাঁড়ায়। তো সেখানে তো আমারও কিছু থাকছে। তো অবভিয়াসলি অনেক ক্যারেক্টার, বাট বেশিরভাগ ক্যারেক্টার আমি হচ্ছে গিয়ে সেই ক্যারেক্টারটা হয়ে যাই, এছাড়া আমি অ্যাক্টিং পারি না অ্যাকচুয়ালি। যদি হচ্ছে গিয়ে আমাকে জাস্ট বলো তুমি শুধু শুধু এই ডায়লগটা বলো, আমি করতে পারবো না, আমার রিজন জানতে হবে যে হচ্ছে গিয়ে কেন আমি এই ডায়লগটা বলছি এবং এর পিছনের হিস্ট্রি কী। হ্যাঁ, এগুলো না জানলে জাস্ট একটা কথা জাস্ট বলে দিলেই হয়ে যায় না, সেটারও একই কথার হচ্ছে 10 রকমের এক্সপ্রেশন থাকে, 10 রকমভাবে বলা যায়। তো সেগুলোর জন্যেই হচ্ছে গিয়ে ব্যাক স্টোরিটা জানা খুব প্রয়োজন হয়। তো অনেকবারই এরকম হয়েছে যে ক্যারেক্টার প্লে করতে গিয়ে গ্লিসারিনের প্রয়োজন হয়নি, অটোমেটিকই চোখের পানি বের হয়েছে, বহুবার হয়েছে আমার। আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি, আমি মানে প্রচুর গ্রেটফুল যে অনেক ফ্যামিলি থেকে আমি শুনি যে আমাদের কো অ্যাক্টরেও অনেকে আছে যাদের ফ্যামিলি থেকে সাপোর্টটা পায় না, বা হচ্ছে গিয়ে ফ্যামিলি অ্যাক্টিংটা লাইক করে না, উল্টো হচ্ছে গিয়ে বাধা দেয়, এরকমও আছে অনেক ফ্যামিলি। বাট আমার ফ্যামিলি থেকে আমি শুরু থেকেই প্রচণ্ড রকমের সাপোর্ট পেয়েছি, আই এম সো গ্রেটফুল। আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে কি দর্শক কম দেখে। আগে কিন্তু গদবাঁধা একই রকম করে হচ্ছে অনুদানের সিনেমাগুলো হতো, মানে একটু ডিফারেন্ট ওয়েতে হতো, কিন্তু এখন কিন্তু হচ্ছে অনুদানের সঙ্গে লাইক আমার 2টা সিনেমাই হচ্ছে অনুদানে ছিল, যে 2টা রিলিজ হয়েছে, গহীন বালুচর, শ্যামা কাব্য। এখানে হচ্ছে কি অনুদানের যে বাজেটটা ছিল সেটা তো ছিলই, এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের কো প্রডিউসার ছিল, সেখান থেকেও হচ্ছে কিছু ফান্ডিং অ্যাড হয়েছে।
তো সব কিছু মিলে আমাদের 100% ট্রাই ছিল যাতে হচ্ছে কি ডিফারেন্ট ওয়েতে কাজটা আনতে পারি, ডিফারেন্ট ওয়েতে দর্শকের কাছে প্রেজেন্ট করতে পারি। গহীন বালুচর কিন্তু প্রচুর দর্শক দেখেছে, এবং শ্যামাকাব্যতে তো আমাদের নিজেদেরও কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজিতে একটু প্রবলেম ছিল, তারপর প্রচুর দর্শক দেখেছে, যে কয়দিন নাকি হচ্ছে গিয়ে হলগুলোতে ছিল, এখনও আছে হচ্ছে গিয়ে ইয়েতে ব্লকবাস্টারে আছে, লায়ন্সে আছে, এবং আমাদের হল সংখ্যাও কম, কিন্তু এর মধ্যেও দর্শকরা দেখছে, এবং যারা যারা দেখছে গল্প ডুবে যাচ্ছে সেটা আলাদা করে তারা ফিল করতে পারছে। কিন্তু আমার মনে হয় যদি হচ্ছে প্রপার প্রমোশনটা করা হয়, কারণ একটা সিনেমা হচ্ছে গিয়ে শুধু নিজেরা দেখার জন্য কেউই বানায় না, আমরা চাই দর্শক এত কষ্ট করে কাজটা করি দর্শকরা দেখার জন্য। তো হচ্ছে কি বাইরের দেশের এমন থাকে যে সিনেমার প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখা হয়, তো আমাদের দেশে যদি প্রমোশনটা একটু ঠিক মতো করা যায়, কয়েকটা এজেন্সি যদি হয় যে হচ্ছে সিনেমা প্রমোশন করার জন্য, তখন কিন্তু এমনিই হচ্ছে কি মানুষ দেখবে। এবং আরও একটা জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে সিনেমা হল সংখ্যা। আমরা হচ্ছে কি যদি ধরি আমি উত্তরাতে থাকি, আমার সিনেমা দেখতে হলে সেই মানে এত দূরে দূরে গিয়ে তো দেখা যায় না, সবগুলো সিনেমা হল কিন্তু অনেক দূরে দূরে। তো হচ্ছে যদি আশেপাশে থাকে তখন দেখা যায় যে আমাদের এখন এন্টারটেনমেন্টের জন্য কিছু করার নেই, আমাদের কিছু খেতেও ইচ্ছা করছে না। আমরা বাংলাদেশে এন্টারটেনমেন্ট কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়া, এটা সত্যি কথা, এটা আমি সবসময় বলি। সিনেমা হল নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মনে হয় যে আমি এত বেশি ডিটেইলে এত কিছু জানিও না, সেটা নিয়ে হচ্ছে আমাদের ডিরেক্টর, প্রডিউসার এবং হচ্ছে গিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ যারা ছিলেন তারাই ভালো এই কথাটা উত্তর দিতে পারবে। এটা নিয়ে কথা বললেই হচ্ছে গিয়ে এখন না বিরক্ত লাগে, কারণ এই কথা যত বলবো তত হচ্ছে আগুনে হাওয়া দেওয়ার মতো হচ্ছে, এবং হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কথাটা হেডলাইনটাই হচ্ছে ডিফারেন্ট ওয়েতে দেয়, যাই আমি ভিতরে বলি না কেন হেডলাইনটাই ভিতরে ডিফারেন্ট ওয়েতে দিচ্ছে। সো এই জিনিসটা নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত, এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না। এটা তো এরকম কত কিছু নিয়ে কত গুঞ্জন হয়, সেগুলো যেখান থেকে আসে এখান থেকে আসছে। বেশিরভাগই রটেছে। আমি হ্যাঁ লাইক হচ্ছে গিয়ে আমাদের সময় হচ্ছে আরও কয়েকটা সিনেমা বেরোচ্ছে, তাদেরও অনেক গুঞ্জনের কথা শুনছিলাম। ইদানিং হচ্ছে কি এখন আমার কাছে যেটা মনে হয়েছে, কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলা হয়ে যায়, যেমন হচ্ছে গিয়ে এখন হচ্ছে লাইক কমেন্ট ভিউয়ের যুগ। হ্যাঁ, এখন যারা শুরু করেছে আমি সেগুলোও দেখেছি, কারণ নাম নিতে চাই না, সেখানে হচ্ছে কিন্তু হচ্ছে কি লাইক আমি আমার এই ভিডিওগুলোতে এতগুলো কথা বলবো, কোনোটা কিন্তু ভাইরাল হবে না। ভাইরাল হবে হচ্ছে যেই ভিডিওটা নাকি আপনি কেটে হচ্ছে ওই নামটা যোগ করে দেবেন, সেটা কিন্তু হচ্ছে গিয়ে মানে বাকি ভিডিও যদি 100 ভিউ হয় সেটাতে হবে 500 ভিউ। তো ভিউ তো একটা ম্যাটার করছে। হ্যাঁ, আমি তো একদম বোরকা পরে যাইনি, কিন্তু হচ্ছে কয়েকজন দর্শক দেখেছে, বাকিরা হয়তো বা দেখেনি। হ্যাঁ, তো এরকম করে আমাদের টিম আর কি আস্তে করে হলে গিয়ে ঢুকে বাকিদের রিয়েকশন কী সেটা আমরা জাজ করার জন্য বা দেখার জন্য সিনেমাটা মানুষ এনজয় করছে কিনা আমরা হলে গিয়ে বসে দেখেছি, এবং এত ভালো লেগেছে আমার। প্রত্যেকে হচ্ছে গিয়ে সিনেমাটা প্রচণ্ড রকম এনজয় করেছে, এবং আমি যে ক্যারেক্টার প্লে করেছি শ্যামা, এবং সোহেল প্লে করেছে হচ্ছে আজাদ। শ্যামা এবং আজাদের যে হচ্ছে কেমিস্ট্রিটা বা যে ইমোশনাল লেয়ার্সগুলো প্রত্যেকে প্রচণ্ড রকম কানেক্ট করতে পারছিল, এবং তারা এনজয় করছিল। আমার খুব ভালো লেগেছে দর্শক সারিতে বসে দেখতে। আমি আসলে তেমন কিছুই করি না, আমি খুব আরামপ্রিয় একজন মানুষ, আরামেই থাকতে পছন্দ করি। রূপচর্চা আমার আম্মু প্রচণ্ড বলে যে এটা করো ওটা করো, আমি দেখা যায় যে 10 দিন বলার পর একদিন হচ্ছে একটু রূপচর্চা করছি, এই ধরনের মানুষ আমি। এছাড়া হচ্ছে স্কিন কেয়ার হচ্ছে আমি লাইক আমার ক্যারিয়ারের শুরু থেকে অনেক ট্রাই করেছি অনেক কিছু করার। আমি স্কিনে বেশি কিছু অ্যাপ্লাই করলে আমার পিম্পলস হয়ে যায়, সো আমি খুব বেশি কিছু অ্যাপ্লাই করতে পারি না। আমার ডার্মাটোলজিস্ট হচ্ছে গিয়ে কিছু আমাকে প্রোডাক্ট দিয়েছে অ্যাপ্লাই করার জন্য, শুধু আমি সেগুলোই ইউজ করি, এছাড়া কিছু না। খাওয়া দাওয়া আমার হচ্ছে বাসায় যা যা রান্না হয় সেগুলোই, কিন্তু আমি পার্সোনালি হচ্ছে গিয়ে ভেজিটেবলস অনেক বেশি পছন্দ করি। শাক সবজি যেগুলো থাকে এগুলো হচ্ছে মূলত যে আমি সুন্দর থাকার জন্য খাই তা না, আমার খেতে ভালো লাগে। রাইট পারসন রাইট টাইমে আসবে এটা আমি বিশ্বাস করি, এবং প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং থাকে। আর আমার মনে হয় যখন নাকি একটা মানুষ টক্সিক রিলেশনশিপে লম্বা সময় থাকে, সেটা থেকে বেরোবার পর সে যদি আরেকটা রিলেশনশিপের সাথে সাথে যায়, সে আরেকটা টক্সিক রিলেশনশিপে পড়বে, সেটা চান্স বেশি থাকে। সো আমি এখন আর কোনো রিস্ক নিতে চাই না, একটু নিজেকে হিল করি, নিজেকে একটু শুধরাই। নিজেরও তো মানে টক্সিক মানুষের সাথে লম্বা সময় থাকলে নিজেও একটু টক্সিক হয়ে যায়, তো নিজেকে শুধরানোরও কিছু ব্যাপার আছে, সেগুলো পরে আমি একটা হেলদি রিলেশনশিপে যেতে চাই। দর্শককে বলতে চাই ধন্যবাদ এতদিন পর্যন্ত ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া আজকে আমি কিছুই হতে পারতাম না, কোথাওই থাকতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, এবং বেশি করে আমার কাজ দেখবেন, এভাবেই ভালোবাসবেন। ধন্যবাদ। ধন্যবাদ।